নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকে এক তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আমরা মা কালীর সাথে শিয়াল দেখতে পাই এবং শিয়ালের আলাদা করে পুজোও হয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন, মা কালীর বাহন কিন্তু শেয়াল নয়। মায়ের বাহন হচ্ছে ওই সবরূপী শিব, যে মায়ের চরণের তলায় পড়ে রয়েছে, সেটিই হলো মায়ের বাহন। এখানে শিয়ালকে দেবীর গণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তাহলে শিয়াল কোন দেবীর বাহন? কালিকা পুরাণে উল্লেখ করা হচ্ছে সেই দেবীর কথা। সেই দেবী অতীব ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর দর্শনা, এবং তার পুজো পদ্ধতিও অতীব ভয়ঙ্কর এবং অতীব গুহ্য, এক তান্ত্রিক দেবী। সেই দেবীর নিয়েই আজকের আলোচনা। তো চলুন জানা যাক এই শিয়াল যে দেবীর বাহন, সেই দেবী সম্পর্কিত কিছু সামান্য তথ্য। দেবী কৌশিকীর ধ্যান করিতে করিতে শ্রী হরির হৃদয় হইতে এই দেবীর আবির্ভাব। এই দেবী শিবদূতী নামে বিখ্যাত। কেন এই দেবীর নাম শিবদূতী, সেই সম্পর্কেও কালিকা পুরাণে একটি তথ্য উল্লেখ করা হচ্ছে। এই দেবী নাকি শিবকে দূত করে শুম্ভের কাছে প্রেরণ করেছিলেন। তারপর থেকেই এই দেবীকে শিবদূতী বলে অভিহিত করেছেন দেবতাগণ। কালিকা পুরাণের মধ্যে এই দেবী সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, এই দেবীর মন্ত্র দ্বারা মনুষ্য শিব স্বরূপিণী শিবদূতীর আরাধনা করিয়া অচির কালের মধ্যেই সকল অভীষ্ট লাভ করেন এবং সর্বজয়ী হয়ে থাকেন। কালিকা পুরাণে এই দেবীর রূপ সম্পর্কে বলা হচ্ছে যে দেবী কেমন দেখতে। বলা হচ্ছে, দেবী চতুর্ভুজা, মহাকায়া, মাথায় সিঁদুর সদৃশ্য, রক্তদন্ত, জটাজুট, মুন্ডমালা এবং অর্ধচন্দ্র দ্বারা মস্তক শোভিত, নখগুলি সমুজ্জ্বল, পরিধানে ব্যাঘ্রচর্ম, দক্ষিণ দিকের হস্তদ্বয়ে উপরে ডান হাতের উপরের হাতে শূল বা ত্রিশূল এবং ডান দিকের নিচের হাতে খড়গ, বাম দিকের ওপরের হাতে পাশ এবং বাম দিকে নিচের হাতে চর্ম ধারণ করে রয়েছেন। বক্ষ স্থূল, পিন ওষ্ঠ, মূর্তি উচ্চ ও তুঙ্গ এবং দেখিতে অতীব ভয়ঙ্কর। দেবীর দক্ষিণ চরণ শবের অর্থাৎ মৃতদেহের বক্ষের ওপর এবং বাম চরণ শৃগাল বা শিয়ালের পৃষ্ঠে বিন্যাসিত, অর্থাৎ বাম চরণটি শিয়ালের পিঠের ওপর রাখা, শত শত ফেরুগণে পরিবেষ্টিত। এখানে ফেরুগণ অর্থাৎ শৃগালদের বোঝানো হয়েছে। শত শত ফেরুগণ বা শত শত শৃগাল দেবীর চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। বলা হচ্ছে, এই শিবদূতীর এই ভীষণ রূপ চিন্তা করিয়া মনুষ্য কেবল ধ্যান করিলেই শুভ ফল প্রাপ্ত হয়, আর পূজা করিলে তো দেবী অচিরেই কালের মধ্যেই সমুদয় অভিলাষ প্রদান করিয়া থাকে। বলছে, যে সাধক শিবা অর্থাৎ শিয়ালের শব্দ শুনিয়া ভক্তিপূর্বক শিবদূতীর পূজা করে, সমুদয় কামনা তাহার হস্তগত হইয়া থাকে। শুধু কি এই দেবীর পূজা? না, এই দেবীর সাথে থাকে 12 জন যোগিনী। দেবীর সাথে সাথে পুজোর প্রয়োজন আছে এই 12 জন যোগিনীরও। এই 12 জন যোগিনী কে কে? এই 12 জন যোগিনী কে কে? এই 12 জন যোগিনী হচ্ছেন ক্ষেমঙ্করী, শান্তা, বেদমাতা, মহোদরী, করালা, কামদা, ভাগাক্ষা, ভগমালিনী, ভগদরী, ভগারোহা এবং ভগজিহ্বা এবং ভগা। এই 12 জন যোগিনী দেবীর সাথে পূজা পেয়ে থাকেন। এই ছিল দেবী শিবদূতী সম্পর্কিত কিছু সামান্য তথ্য। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আজকের মতন এইটুকুনি। জয় গুরু, জয় মা।